মুসলমানের সন্তান, কে তোমাদেরকে আল্লাহ ভুলাই দিল? এত ছোট্ট বয়সে তোমরা মসজিদও চেনো না, আল্লাহও চেনো না, আখিরাতও চেনো না। অথচ ছোট বয়সে মানুষের জ্ঞান, বুদ্ধিমত্তা, বয়স কমের কারণে স্মৃতিশক্তি বেশি থাকে, বেশি দেয়। মানুষ যত বুড়ো হয় মানুষের তত ব্রেন, স্মৃতিশক্তি কি হয়ে যায়? কমে যায়। এটাই তো বাস্তব। কোরআনে আল্লাহ নিজে বলছেন, অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেন, আমি ধীরে ধীরে কোন মানুষকে এমন বৃদ্ধ বানাই যেই বৃদ্ধ আরজালুল উমর, অর্থ হলো নিষ্কর্মা, মানে এমন বুড়ো হয়ে যায় একটা সময় যেই বয়সে আর কোনো কর্মের শক্তি থাকে না। এবং আল্লাহ বলছে লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, গত 60 বছরে তার যত জ্ঞান ছিল, 50 বছরে তার যত জ্ঞান ছিল, এই সব কিছু এখন নাই হয়ে যায়, আর কিছুই জানে না। 90 বছরের বুড়ো মানুষ আর কিছুই বলতে পারে না। তাহলে মানুষ যত বয়স হয় তত স্মৃতিশক্তি, ধারণ ক্ষমতা কমে যায়, সহ্য ক্ষমতা, বহন ক্ষমতা কমে যায়। এজন্য বয়স্ক মানুষ বিরক্ত করে বেশি, ছোট বাচ্চা যেমন বিরক্ত করে বেশি। কারণ ছোট বাচ্চা আর বয়স্ক বরাবর। অমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে হায়াত লম্বা দেই তাকে আমি আবার প্রথম অবস্থায় ফিরাইয়া আনি। কোন অবস্থায়? প্রথম অবস্থায়। প্রথম ছোটবেলায় সে যেমন দুর্বল ছিল, বুদ্ধিশুদ্ধি ছিল না, তো যত বৃদ্ধ হয় তত তার শরীর দুর্বল হয়, জ্ঞান বুদ্ধিমত্তা ধীরে ধীরে কি হয়ে থাকে? কমতে থাকে। মাঝখানে শুধুই কিশোর এবং যৌবন, কমপক্ষে 15, 14, 15 থেকে 40, এই 25টা বছর, 15 থেকে 40 প্রত্যেকের হায়াতের গোল্ডেন টাইম, সোনালী সময়। প্রত্যেক মানুষের দুপুরের সূর্য এই 25 বছর, প্রত্যেক মানুষের হায়াতের আলোকিত অংশ এই 25 বছর। প্রত্যেক মানুষের কর্মের উদ্দীপনা, জীবন গড়া, পৃথিবী গড়া, দুনিয়া আখিরাত গড়া, এর মূল টাইম এই। আব্বা যাও, আবার খিচুড়ির টাইমে আইসো, আব্বা মাশাআল্লাহ, যাও বাবা, অসুবিধা না, কোনো টেনশন করেন না। 2 জন শুনুক, 1 জন শুনুক, কোনো অসুবিধা। আমি এটা পরীক্ষিত। মোবাইল ব্যবহার করতে বন্ধ করে দিবেন। অসংখ্য ছেলে আছে 10 মিনিট ইবলিস তারে মোবাইল ছাড়া থাকতে দেয়। 10 মিনিট এসে প্রয়োজনে মরে যাবে, সে মা ছেড়ে দিবে, বাপ ছেড়ে দিবে, সে প্রয়োজনে এই পৃথিবী ছেড়ে দিবে, কিন্তু তার মোবাইল ব্যবহার করতে হবে। বেঈমান আমাদের সবচেয়ে বেশি বর্তমান পৃথিবীতে, এটা গবেষণা, আসক্ত। নারীর আসক্তি এত মারাত্মক না, মদের আসক্তি, জুয়ার আসক্তি, টাকার আসক্তি, কোনো কিছু এরকম না। বেঈমান আজকে এই বড় মোবাইলের প্রতি আমাদের ছেলে মেয়েদের যে পরিমাণ আসক্ত বানাইছে, পাগল বানায় দিছে, মাতাল বানায় দিছে, অন্ধ বানায় দিছে। ওটা পৃথিবী ভুলে গেছে। মান সম্মান, ইজ্জত সম্মান, বাবা মা, বংশ মর্যাদা, আল্লাহ রসুল, দিন শরীয়ত, কোনো কিছুই তার মাথায় আর ঢোকে না। তার একটাই কথা, আমি আর আমার মোবাইল। সারাক্ষণ সুযোগ তালাশ করে কোথায় কিভাবে সে মোবাইলটা ব্যবহার করে। এভাবে জাতি গড়ে না। কোন জিনিসের অধপতন একদিনে বোঝা যায় না। একটা কাঠ অনেক দিন হয় ভিতরে গুনে খাইয়া লাইছে, কিন্তু প্রথম যেদিন গুনে খাইছে সেদিন হয়তো বুঝে নাই, কিন্তু যেদিন ভাঙ্গা পড়ছে সেদিন বোঝা যায় পুরাটা কাঠ ভিতরে খাইয়া লাইছে। কিন্তু তখন বুঝে যে গুনে ধরছিল অনেক আগের থেকেই। আমার সমাজ কিন্তু গুনে ধরে গেছে। জি ইনশাআল্লাহ। জি, এজন্য আমরা প্রত্যেকে এটা দয়া করে, কাগজ কোথায় দিচ্ছেন, কার কাছে দিচ্ছেন, কোথায় লিখে দিচ্ছেন? আচ্ছা জি, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার শিফা রাখেন, আফিয়ত দান করেন।
তো এই জন্য বললাম এটা জরুরি। আব্বা, তোমরা ছেলের আব্বা বুঝো, জীবনটা এমন সুন্দর জীবন আর আসবে না রে আব্বা। তামাশায় বা 3 বেলা আমরাও খাই বাবা, পেশাব পায়খানা, আনন্দ খুশি, ঘুম, আহার, নিদ্রা। ছোট ছেলের আব্বা তোমাদের মতো সবাই দুনিয়ায় ভোগ করতেছে, সামান্য এই দুনিয়ায় সবাই ভোগ করছে। প্রতিদিন সবার জন্যই সূর্য ওঠে, চাঁদ ওঠে, রাত আসে, দিন আসে। এইটুকু দুনিয়া সবাই ভোগ করে কোনো না কোনো ভাবে। কেউই প্রতিবেলা, কেউই প্রত্যেক বেলা পেট বেড়ে খায় না, কেউই 10 আইটেমের তরকারি সব বেলা খায় না। এ কম বেশি সবাই খায়। কোনো বেলা গোশত, কোনো বেলা সবজি, কোনো বেলা হাসি, কোনো বেলা আনন্দ, কোনো বেলা রোদ, কোনো বেলা বৃষ্টি, কোনো বেলায় আলো, কোনো বেলায় অন্ধকার। এটা সবারই জীবনে। যার জীবনে হাসি আছে তার জীবনে কান্নাও আছে, যার জীবনে আনন্দ আছে তার জীবনে কি আছে? দুঃখ আছে। এখানে রোদও ওঠে, এখানে বৃষ্টিও আসে, এখানে গরমও লাগে, ঠান্ডাও লাগে, এখানে আরামও লাগে, অশান্তিও লাগে। এখানে মনের মধ্যে কখনো হাসি খুশি ভাব থাকে, কখনো বিষণ্ণ পেরেশানি থাকে। কিন্তু এই দুনিয়া মানে প্রতি অবস্থায় অবস্থা বদলায়, কিন্তু খোদার কসম আখিরাতে বদলাবে না। যে হাসবে আর কোনোদিন কাঁদবে না, যে কাঁদবে আর কোনোদিন হাসবে না। যার জন্য সুখের ফয়সালা হবে তার আর কোনোদিন দুঃখ হবে না, যার জন্য দুঃখের ফয়সালা হবে তার জন্য আর কোনোদিন সুখের ফয়সালা হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামের এই আগুনে আমারে 1টা মিনিট 10টা মিনিট মাঝে মধ্যে কদ্দুর বিরতি দেন, এই আগুন আমি আর লাগাতার সহ্য করতে পারতেছি। খোদার কসম আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা। আল্লাহ বলছে, বান্দা 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন তোমার থেকে 1 সেকেন্ডের জন্য কমানো হবে না। 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য। কোরআনে আছে জাহান্নামের ফেরেশতাদেরকে জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে, ফেরেশতা তুমি কদ্দুর আল্লাহরে কও না আমারে মৃত্যু দিয়ে দিতে, আমি আর পারতেছি না, আমি আর পারছি না, তুমি বলো ফেরেশতাকে আমাকে একটু মৃত্যু দিয়ে দিতে, আমি আর পারতেছি না। ফেরেশতা বলবে, লা ইন্নাকুম মাকিসুন, বেঈমান এভাবেই অনন্তকাল তোকে আগুনেই পড়ে থাকতে হবে। কোরআন শরীফের আয়াত। আবার কোরআনে আল্লাহ তাআলা বলছে, জান্নাতি বান্দা লক্ষ কোটি বছরেও 1 সেকেন্ডের জন্য জান্নাত থেকে একবারের জন্য বাইর হইতে চাইবে না। দুনিয়ায় মানুষ পৃথিবীর সবচেয়ে দামি ঘরেও যদি কেউ সমস্ত দুনিয়াবি আনন্দ সুখের উপকরণও যদি কোনো ঘরে থাকে, এরপরেও 2 দিন 5 দিন পরে মানুষ বিরক্ত লাগে, ভাল লাগে না, আর কতক্ষণ ঘরে বসে থাকুন যায়, কদ্দুর বাইরে হাঁটতে আসি। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি বান্দা লক্ষ কোটি বছরেও কোনোদিন বলবে না আর কতক্ষণ জান্নাতে বসে থাকুন যায়, কদ্দুর বাইরে যাইগা। আল্লাহ বলে, না, আমার বান্দা কোনোদিনও বাহিরে বের হতে চাইবে না। জান্নাত এমনই সুখের জায়গা, সুবহানাল্লাহ। জাহান্নাম এমনই কষ্টের জায়গা যে বারবার বের হতে চাইবে কিন্তু বের হইতে পারবে, বের হইতে পারবে। ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, সব বেয়াদব দেখেন বাহিরে, কারণ শুনেই নাই, ওরা তো শুনে নাই। আব্বা এখন ডাকা মোবাইল নিয়ে দৌড় দিলা কেন? আফসোসের কোনোভাবেই ফেরানো যায় না, কঠিন। পৃথিবীর সবচেয়ে কষ্টের বিষয় এখন মুসলমানের সন্তান মোবাইল নিয়ন্ত্রণ করা জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। এখন জীবনের সবচেয়ে চেহারা কালো হয়ে আছে ছেলে পেলে। আপনি দেখেন মৌলানা সাহেব গুনাহ কালো করে ফেলছে চেহারা। আপনি দাঁড়া করান বেনামাজি ছেলেগুলোর এখানে দাঁড় করান, কারো কলিজার মধ্যে যদি বেটা তোদের বিবেক থাকে তো তোমরাই দেখবা, একসাথে দাঁড় করাও। চলো আমরা যারা এখন আজকে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি আমরাও দাঁড়াই, তোমরা যারা নামাজ পড়ো নাই তোমরাও এখানে দাঁড়াও। পৃথিবীর যেই কোনো বিবেকবান অথবা তোমরাও পরীক্ষা করে দেখো কারে দেখতে কেমন লাগে। বেনামাজির চেহারা কুৎসিত,
বেনামাজির চেহারা মলিন, বেনামাজির চেহারা কালো, বেনামাজির চেহারা জঘন্য, বেনামাজির চেহারা দয়া মায়াহীন, বেনামাজি পাষাণ, বেনামাজি পাষাণ, বেনামাজি পাষাণ। প্রিয় ভাই, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফিরো রে আব্বা, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো। ভুল করতেছো তোমরা। আজকে অনেক ছেলে তোমরা এখানে, অনেকের কপালে একজন অভিভাবক জোটের, ওই দেখেন ওই বেয়াদব, দেখেন ওই যে বেয়াদব, এই দেখেন বেয়াদব, তো এত বড় বেয়াদব যে মসজিদের ভিতরে বসে কারে নিষেধ করতেছে কোনো খবর। এই যে দেখেন, হ্যাঁ আমি চেষ্টা করি এটা দেখাই, আর ইচ্ছা করে। মানুষের তো লজ্জা শরম থাকে যে ঠিক আছে হুজুর যেহেতু নিষেধ করতেছে আপাতত বন্ধ রাখি না। কলিজা গাদ্দার, আরে মিয়া আল্লাহরে পাত্তা দেই না, আমনে কিতা মিয়া, বুঝেন নাই? আল্লাহরে সেজদা দেই না, আল্লাহর কথাই পাত্তা দেই না, আমনে কিতা মিয়া? আমনের মতো বেরবুইরা হুজুর গনার ধরিনি বেড়া, মা বাপ কিতা আবার, আমি তো আল্লাহরই গনার ধরি না, নাউজুবিল্লাহ। যে আল্লাহকে সেজদা দেয় না তার কাছে তো আল্লাহই কিছু না, তো মা বাপ কি আবার? তার কাছে অন্যরা তো কিছুই না। এই গাদ্দার তো পৃথিবীর শ্রেষ্ঠ গাদ্দার, যার কপাল আল্লাহর জন্য সেজদায় নয় না। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে। আপনাদের কাছে আমার কথা এটাই, পারিবারিক যত্নের দিয়ে সন্তান মানুষ করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাররাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। নবীজি বলেন প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিম্মাদার, অভিভাবক। কিয়ামতের দিন তার স্ত্রী পরিবার ছেলে মেয়ের ব্যাপারে মহান আল্লাহর নিকট তাকে, ওই পুরুষকে খোদার কসম নবী বলছে জবাবদিহি করতে হবে, মাসউল, জিজ্ঞাসিত হবে। নবীজি বলছে ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি। প্রত্যেক নারী তার স্বামীর ঘর এবং স্বামীর সন্তানদের ব্যাপারে জিম্মাদার। ওয়া হিয়া মাসউলাতুন আনহা। প্রত্যেক নারী কিয়ামতের দিন আল্লাহর নিকট এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসিত হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি চেষ্টা করেন, না না অসুবিধা নেই, আপনারা ঘাবড়ায়েন। আমি ঘাবড়াচ্ছি না, আমি এটা বুঝাইতে চাই, আমরা ফিরাইতে চাই। ফেরানো ছাড়া উপায় নাই আমাদের। আগামীর সমাজ অনিরাপদ। আমরা পৃথিবীর খবর রাখি, দেশের খবর রাখি, কেউ রাজনীতির হিসাবে খবর রাখে, আর আমরা ঈমান ইসলামের দৃষ্টিতে খবর রাখি। বুঝেন না? এই ছেলেগুলো বাঁচতে হবে, এরা বুঝতেছে না। এরা নিজেদের আগামীর জীবন অনিরাপদ বানায় ফেলতেছে, অনিরাপদ বানায় ফেলতেছে। আপনারা এই দেওরা গ্রাম মনে করেন, আজ থেকে 30 বছর আগের মানুষ যারা, তাদের অধিকাংশই আলেম ভক্ত, পীর ভক্ত। বলেন এটা তো আপনাদের ঐতিহ্য। আমি যখন সোনাকান্দা আসছি তখনও তো আমি জানতাম, তখনও তো আমি শুনছি। এই গ্রামে তো আমি না হয়তো আরো 20 বছর আগে মাহফিল আসছি না, তাইলে আমি তো তখনও শুনেছি আপনারা পীর ভক্ত মানুষ, আল্লাহ ভক্ত মানুষ, আউলিয়া ভক্ত মানুষ। তাহলে এখন আপনাদের সন্তানদের এই চেহারা, আপনারা বলেন চাচারা, সামনের এই চাচারা বলেন, কথাটা বুঝছেন কিনা বলেন? আপনারা ছেড়ে দিচ্ছেন, আপনারা মেনে নিচ্ছেন, আপনারা আপনাদের সমাজে মেনে নিচ্ছেন। আপনি বক্তা এনে ঠিক করবেন? বক্তা একদিন ওয়াজ করলে এটা কি তাবিজ যে সবারই একটা একটা তাবিজ দিয়ে দিছে? জুনায়েদ বাগদাদি আর বাইজিদ বুস্তামি, বড় পীর আব্দুল কাদের জিলানী তাবিজ দিয়ে নি হয়েছে? কথা বলে না? বাইজিদ বুস্তামি তাবিজ নি হয়েছে, জুনায়েদ বাগদাদি তাবিজ দিয়ে নি হয়েছে। তো তাহলে বলেন, এই জন্য চেষ্টা করেন অভিভাবক শ্রেণী যারা আছেন, আপনারা ফিকির না করলে শুধুমাত্র টাকা, সম্পদ, বিল্ডিং, উপার্জন, খাইয়া পইরা জিফুত লইয়া ভাত তরকারি খাইয়া জীবন কাটাইলে হবে না। এদের পৃথিবী কষ্টকর হয়ে যাবে। বিশ্বাস করেন, আমরা চিল্লাইতে আছি ডেইলি, বেশি পেরেশানি করি আমরা।
এদের পৃথিবী কষ্ট করে যাবে, আখিরাত তো বরবাদ হবেই। এই নারী ছবি, এই চুল চেহারা, এই বেনামাজি জিন্দিগি এখন সংখ্যাগরিষ্ঠের হার। আগে 30 বছর আগে আমরাও ছোটবেলায় ছিল, আমাদের আমরাও দেখছি, কিন্তু তখন দুষ্ট অসৎ সংখ্যা ছিল কম, নেককারের সংখ্যা ছিল বেশি। গ্রাম্য মানুষ, সাধারণ মানুষ, দিন মজুর, দিন আইনা দিন খাইতো, কিন্তু নামাজ চিনত। খেতে বদুল্লা দিত, কাম করত, মানুষের বাড়িতে কাম করত, কিন্তু নামাজ চিনত। মুসলমানের পাড়া মাইলকে মাইল মুসলমানের ঘরে ফজরের নামাজ মা চাচি দাদি নানিরা পড়তো। ফজরের পরে ছোট্ট ছোট্ট ওজিফা, সূরা কেরাতওয়ালা, এগুলো সবার মহিলাদের হাতে হাতে ছিল। প্রত্যেক মহিলা স্বামীর বাড়ির যাইতে বাপ মা একটা ওজিফাও যেটি দিছে দিত, স্বামীর বাড়ির যাওয়ার টাইমে মেয়েটাকে কি দিত, একটা ওজিফাও দিত সূরা কেরাত দোয়া কালাম পড়ার জন্য। তসবিহ না পড়ে, ওজিফা না পড়ে, আমার বুঝের বয়সে তো আমি মারে দেখি নাই কোনোদিন চুলায় আগুন ধরাইতে। আমার আম্মারে, আমার আম্মা ক্লাস 4 পড়ছে, শুধু 4th শ্রেণী স্কুলে, 4th শ্রেণী, 5 পড়ে নাই। মা 5-এ উঠছে, আর 2-3 মাস পরে মার বিয়ে হয়ে গেছে। মা নিজে কইছে। তাহলে 4th শ্রেণী পড়ুয়া মহিলা, যে আর কোনো পড়ালেখা নাই, সেই মহিলা পর্যন্ত আল্লাহ চিনত। আপনি প্রতিদিন একদিন চলেন, আপনারা একদিন আপনাদের মহল্লার 100টা ঘরে, 200টা ঘরে ফজরের ওয়াক্তে আপনারা নামাজ পড়া মসজিদ থেকে বের হইয়া যান। কয় ঘরের মানুষ ঘুম থেকে উঠছে, পুরুষ কোথায়, নারী কোথায়, বাচ্চা কোথায়, ছেলে কোথায়, বিবি কোথায়, সন্তান কোথায়, সব ঘুমে, পুরা ঘর কবরস্থান, পুরা ঘর কবরস্থান। এভাবে জাতি টিকবে না। হ্যাঁ, দুনিয়া ভোগ করা যাবে, কিন্তু ঈমান থাকবে না, ইসলাম থাকবে না, দিন থাকবে না। উপার্জন থাকবে, উপার্জন থাকবে, রিজিক থাকবে। রিজিক যেহেতু আল্লাহ জানোয়ারকেও দেয়, রিজিক যেহেতু আল্লাহ কাফেরকেও দেয়, তো মুসলমান পরিচয় দিয়া যত বড় নাফরমানি হোক বা দুগা আল্লাহ খাওয়াইবে। দুনিয়া তো আল্লাহ চালাইবে, কারণ দুনিয়া আল্লাহ এখনো তো কাফের, মুশরিক, বেঈমান তাগর দুনিয়া চালায় না, কথা বলে না, তাগরে খাওয়ায়নি আল্লাহ। তো আর কি, যে আল্লাহকে স্বীকার করে না তাকেও তো আল্লাহ দুনিয়া দেয়, কিন্তু আখিরাত তো মিলবে না, ঈমান তো থাকবে না, ইসলাম তো চিনবে না। একটি ঘরে যদি 6 জন মানুষ, 6 জনই ফজরের নামাজ না পড়ে 20 বছর, এই ফ্যামিলি যদি এভাবে কাটায় 20 বছর, তো 20 বছর পরের বাচ্চাটা কিভাবে চিনবে নামাজ? বলেন না চাচা? আমার আব্বা 43 বছর মসজিদের ইমাম ছিল, এক মসজিদে। তাহলে আমি বুঝ যাওয়ার পরে আজীবন আমার আব্বার হাতে ধরে মসজিদে গেছি। আমার আব্বা কোলে করে নিয়া, আমাগো আব্বার মসজিদের মুয়াজ্জিন হাফেজ মুজিবুর রহমান, আমার উস্তাদ মুক্তবের আব্বা হুজুরের হাতে আমারে দিছে মুক্তব, আলিফ বা তাসা পড়াইতো। হুজুরের কোলে বৈশা আমি আলিফ বা তাসা পড়ছি, আমার সেটা মনে আছে। আমার সেই হুজুর এখনো বেঁচে আছে, আমি হুজুরের খোঁজ খবর রাখি প্রত্যেক মাসেই। আমি 4th শ্রেণী ইয়াজদাহুম সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি, যেই বাড়িতে প্রথম 4th শ্রেণী ছোট্ট মানুষ লজিং ছিলাম, ওই লজিং ওয়ালা এখনো বাচ্চা আছে, আমার সাথে নিয়মিত যোগাযোগ আছে। বুঝেন নাই আব্বা? তাহলে ছোটবেলায় বাবার হাত ধরে দিন শিখছি, মসজিদে যাওয়া শিখছি। এই সন্তান যারা বড় হইছে